শাস্ত্র অনুসারে হোলাষ্টকের 4 দিন অশুভ বলে বিবেচিত হয়। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। সনাতন ধর্মের সঠিক দিগদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন হোলি বা দোল উৎসবের আগে কোন কাজগুলো অশুভ আর কোন কাজগুলো শুভ, অর্থাৎ কোন কাজগুলো আপনারা করতে পারবেন এবং কোন কাজগুলো ভুলেও আপনাদের করা উচিত হবে না। তো চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি। শাস্ত্র অনুসারে হোলাষ্টকের আগের 4 দিন অশুভ বলে বিবেচিত হয়। আসুন জেনে নিই এই বছর হোলাষ্টক কখন থেকে শুরু হচ্ছে এবং এই সময়কালে কোন জিনিসগুলো এড়ানো উচিত। হিন্দু পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের রঙের উৎসব হোলি অত্যন্ত উৎসব ও আনন্দের সঙ্গে উদযাপিত হয়। ফাল্গুন মাসে মহাশিবরাত্রি এবং হোলির রং ছড়িয়ে পড়তে শুরু করে। পঞ্চাঙ্গ অনুসারে এই বছর হোলি উৎসব 2025 সালের 14 মার্চ তারিখে উদযাপিত হবে। তবে এর 8 দিন আগে হোলাষ্টক শুরু হয়, যেখানে কিছু কার্যকলাপ এড়ানো উচিত। আসুন জেনে নিই হোলাষ্টক কখন শুরু হবে, হোলি কখন উদযাপিত হবে এবং হোলাষ্টকের সময় আমাদের কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয়। 2025 সালে হোলাষ্টক কখন শুরু হবে? পঞ্চাঙ্গ অনুসারে এবছর হোলাষ্টক 7 মার্চ শুক্রবার থেকেই শুরু হচ্ছে। 13 মার্চ বৃহস্পতিবার পর্যন্ত হোলিকা দহনের মাধ্যমে এটি শেষ হবে। হোলাষ্টকের সময় কেন আমাদের শুভ কাজ করা উচিত নয়? সনাতন ধর্মীয় শাস্ত্র অনুসারে হোলাষ্টকের সময় 8টি গ্রহকেই অশুভ বলে মনে করা হয়। এই সময়ে গ্রহগুলির অবস্থান শুভ কাজের জন্য অনুকূল বলে বিবেচিত হয় না। এই সময়ের মধ্যে কাজ করা কেবল বাধা তৈরি করে। তাই হোলাষ্টকের সময় কোনো শুভ কাজ করা উচিত নয়। দোলের দিন সদ্য বিবাহিত দম্পতিরা ভুলেও এই কাজগুলি করবেন না, এতে হতে পারে বড় ধরনের সমস্যা। চলুন জেনে আসি কোন কাজগুলি আপনাদের করা উচিত হবে না। সাধারণ মানুষের তুলনায় সদ্য বিবাহিতদের জন্য দোল পূর্ণিমার দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ বিবাহিত জীবনের প্রথম দোল তাদের নতুন জীবনকে আরও রঙিন করে তোলার বার্তা দেয়। তবে দোলের দিন নতুন বিবাহিতরা কয়েকটি কাজ একেবারেই করবেন না। সেই কাজগুলো হলো নেড়া পোড়া বা হোলিকা দহনে কালো রং কখনোই পরতে নেই। দোলের দিনও কালো রঙের পোশাক পরবেন না, কারণ দোলের দিন গায়ে কালো রঙের পোশাক অশুভ বলে মনে করা হয়। মানা হয় কালো পরলে চারপাশে নেগেটিভ এনার্জি ঘিরে থাকবে। তবে দোলের দিন অন্যরা সাদা পরলেও নতুন বিবাহিত মহিলারা লাল বা হলুদ রঙের পোশাক পরুন। বিয়ের প্রথম হোলিকা দহন না দেখাই ভালো। বিবাহিত জীবনের প্রথম হোলি শ্বশুর বাড়িতে কাটাবেন না, কারণ বিয়ের পর প্রথম বছর হোলিকা দহনের আগুন শাশুড়ি ও বৌমার একসঙ্গে দেখা ঠিক নয়, এতে সংসারে আগুন লাগে। তাই বিবাহিত জীবনের প্রথম দোল সাধারণত মেয়েরা স্বামীকে নিয়ে বাপের বাড়িতে কাটান। অনেক সময় বিয়েতে পাওয়া উপহার আত্মীয় স্বজনকে দিয়ে দেন নতুন বিবাহিত মহিলারা, কিন্তু হোলিকা দহনের আগে বিয়েতে পাওয়া কোনো কিছুই কাউকে দেবেন না, না হলে জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে। তো উপরিউক্ত কাজগুলো দোলের দিন কোনো সদ্য বিবাহিত দম্পতিরা কখনোই করবেন না। চলুন জেনে আসি দোলের দিন আপনারা কি কি কাজ করতে পারবেন, অর্থাৎ কোন কাজগুলো করলে ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের উপর খুশি হবেন। দোলের দিন বিশেষ তিথিতে বিশেষভাবে পুজো করলে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি আসবে। দোলের দিন উপোস করে রাধাকৃষ্ণের পুজো করবেন, তবে পুজো সমাপ্তির আগেই উপবাস ভঙ্গ করবেন না। দোলের দিন মাছদের খেতে দিন, এতে আপনার অর্থকষ্ট দূর হবে, কিন্তু ভুল করেও মাছের হানি ঘটানোর চেষ্টা করবেন না। দোলের দিন কখনোই সাপ নিধন করবেন না, এতে আপনার জীবনে অমঙ্গল নেমে আসতে পারে। এদিন চুল দাড়ি না কাটাই মঙ্গল। দোলের দিন কখনোই ভুল করে আমিষ আহার গ্রহণ করবেন না। দোলের দিন নারায়ণের উদ্দেশ্যে সিন্নি নিবেদন করুন, এরই সঙ্গে রাতের দিকে খিচুড়ি ভোগ নিবেদন করুন, কিন্তু ভুলেও আমিষ আহার গ্রহণ করবেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। বন্ধুরা, আপনারা জানতে পারলেন দোলের দিন কোন কাজগুলো করা আপনাদের জন্য অশুভ হবে এবং কোন কাজগুলো করা আপনাদের জন্য শুভ হবে। তো অবশ্যই দোলের আগের 4 দিন এই নিয়মগুলো আপনারা পালন করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস রাখেন, তাকে ভালোবাসেন, তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন।
হরে কৃষ্ণ।